মারামারি করার কেন? থামো থামো। কি হয়েছে? আপনি আমাকে এইভাবে ধরে মারছেন কেন? আপনি মারতে কই মারলাম? মারছি আপনার গায়ে হাত দিয়েছি বলতে পারবেন? ঠিক আছে, আমার একটু ডোপ টেস্ট করার সুযোগ দেন। মারামারি করার কেন? থামো থামো। কি হয়েছে? দৌড় মারছেন কেন? আপনি দৌড় মারছেন না? আমার দৌড় মারছেন না? ভাইটা দিতেছে এই জন্য। আপনি দৌড় মারছেন ভাই, ধরুন আপনার কথা বলছেন, কথা বলবেন না? বলেন। শান্ত শান্ত শান্ত। আপনি কথা কে দৌড় মারছেন? আপনি কি অপরাধ করছেন? এখানে কেন? না, কোনো অপরাধ করিনি। তাহলে আপনি দৌড় কেন মারছেন? শান্ত হন। এই দৌড় মারার জায়গা? আমার সামনে মিথ্যা কথা বলা। না না, কেন মিথ্যা কথা আচ্ছা। বলবেন? সবাইকে একটু চেক করেন তো মনে হয়। আপনি দৌড় কেন আপনার মারছেন? হাত দেখান। আপনি দৌড়, ট্রেন যাইতেছে কেন? আপনি যেভাবে গেলেন আপনি ভাই আপনারা ধরলেই ক্যামেরার সামনে নিয়ে আসেন, তো এই জন্য সমস্যা নেই ভাই, ক্যামেরার সামনে এলে খারাপ কাজ করতেছেন, বুঝতেছি? না না, আপনারা এগুলো আপনি আমাকে কেন মারছেন এটা বলেন। চল। ট্রেন যাইতেছে, আপনি আমাকে এইভাবে ধরে মারছেন কেন? আপনি মারছি কই মারলাম? মারছি আপনার গায়ে হাত দিয়েছি বলতে পারবেন? আপনি যে কথা বলছেন তাতে আপনি পুরো এখন সাদা হয়ে গেছেন। ভাই এদিকে শোনেন। আপনাকে বলবেন ভাই, শোনেন, আপনি দৌড় দিচ্ছেন ভাই, এটাকে আপনি কি করবেন? এটা বলেন ভাই। আপনি কেন কি করছেন? কিন্তু ওই জায়গা থেকে উঠছি, ওই জায়গার কিছু যদি পরে ভাই, তাহলে তো আমার কাছে আমাদের কিছু একটু নাই। সুযোগ দেবেন, আপনার একটু ডোপ টেস্ট করে তারপরে আমরা আমার friend আছে, আমি হসপিটাল যাব। না ভাইজান, প্লিজ প্লিজ ভাই, আমরা একটু ডোপ টেস্ট করে দেবো ভাই। আরে প্লিজ আমরা- প্লিজ একটু আমরা দাঁড়ান। ঢাকা মেডিকেল যাব। না, আমরা আমাদের একটু ডোপ টেস্ট করার সুযোগ দেন। করেন, আপনি কোনো চ্যালেঞ্জ করতেছেন না কোনো সমস্যা যে নেই, এখানে করেন। কেন আসছেন, কেন আমি আসছেন? বলি কেন আসছি, আমার ফ্রেন্ড ঢাকা মেডিকেল গেছে। হ্যাঁ না, আপনি পুলিশ দিকে দৌড় দিলেন, এখন আবার পুলিশকে বলতেছেন আমি এখানে এমনিতে আসছি। ঠিক আছে, আমার একটু ডোপ টেস্ট করার সুযোগ দেন। ভাই আমি হসপিটাল যাব, নাহলে আপনি আমার তো হসপিটাল আসবে, এখানে কেন? এখানে আমি ডিবি পুলিশের কোনো দোষ দেখতেছি না। আমি তারও তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে তারা এখানে ক্যামেরার সামনে অপারেশনটা করতে যাচ্ছে। ক্যামেরার সামনে যখন পুলিশে কোনো অভিযান দেয় তখন তারা সেখানে জনগণের জন্য এটা নিরাপত্তা থাকে, কোনো ঝুঁকি থাকে না, তারা অপ্রীতিকর কিছু করতে পারবে না। এখন এই লোকটা যে দৌড় দিল, সে যদি মাদকাসক্ত না হয় তাহলে সে দৌড় দিবে কেন? আর সে ড্রপ টেস্টও করতে চাচ্ছে না। প্রস্রাব থেকে একটু প্রস্রাব নিয়ে তারা টেস্ট করবে সে মাদকাসক্ত কিনা, নেশায় জড়িত কিনা, সে সেটাও করতে দিচ্ছে না। তাই আমার তো মনে হচ্ছে সে নিজেই দোষী, অপরাধী। তাকে তো গ্রেপ্তার করার দরকার ছিল। আপনাদের কি মনে হয়? সবাই মতামত জানাবেন। ধন্যবাদ।